আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি কাসুরি মেথি দিয়ে আর মাছের ভুনা। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি কয়েক টুকরো আর মাছ। এটা আমি ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ মেখে রেখে দিয়েছি। অপরদিকে আমি একটি কড়াইতে কিছুটা রান্নার তেল নিয়ে সেটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিব একে একে কয়েক টুকরো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। আপনারা পেঁয়াজ কুচির সাথে প্রথমে যদি একটু লবণ দিয়ে দেন তাহলে দেখবেন পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসছে। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের রেসিপিটা আপনারা ফলো করে রান্না করে দেখবেন। দারুণ মজার এই রেসিপিটা, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন না টেনে, তাহলে আপনারা রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি অপরদিকে একটা বাটিতে 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, আর 1 চামচ নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, আর সামান্য হাফ চামচের মতো নিয়েছি জিরা গুঁড়া। বেসিক এই 4টা মশলা দিয়ে আমি আজকে রান্না করব, আর সাথে আদা রসুন তো থাকছেই। আমি প্রথমে মশলাতে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি বরাবরই আপনাদেরকে বলি, যখনই আপনারা গুঁড়ো মশলা ব্যবহার করবেন তখন অবশ্যই মশলাটাকে হয় আগে প্রথমে পানি দিয়ে গুলিয়ে নেবেন, অথবা তেলে মশলাটা দিয়ে সাথে সাথে আপনারা পানি দিয়ে কষাবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির মধ্যে। এখন পেঁয়াজ কুচির মধ্যে মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভুনে নিব। আমি বেশ কিছুটা সময় ভুনবো, যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে না আসছে। তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি ভুনে নেব। আমি বাটিতে একটু মশলা লেগেছিলো, সেটা ধুয়ে কিছুটা পানি দিয়ে নিয়েছি। ভিউয়ার্স, যারা আমার পেজটিকে ফলো করেছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। এইদিকে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো গুঁড়া বা টমেটো পাউডার। টমেটো পাউডারটা আমার নিজের ঘরের তৈরি। আমি এটার রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে ওলটপালট করে একটু মশলার সাথে কষিয়ে নেব। ভিউয়ার্স, সেম রেসিপিটি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই অনেক ধন্যবাদ জানাই আমি, এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি কাসুরি মেথি দিয়ে আর মাছ ভুনা। আমি সামান্য পানি দিয়ে মাছটাকে আরেকটু কষাবো। ভিউয়ার্স, এই রেসিপিটা এতটাই মজা, আমি আমি এটা রান্না করে নিজে খেয়ে অবাক হয়ে গেছি। এতটা মজা হয় যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা একবার অবশ্যই তৈরি করে খাবেন। হয়তো ভাবছেন কাসুরি মেথিটা কোথায় পাবো। কাসুরি মেথিটা খুবই সহজ একটা মশলা, আপনার ঘরেই নিজেরা তৈরি করে নিতে পারবেন। সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব কিভাবে তৈরি করতে হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করব, ঢেকে রান্না করব প্রায় 6 মিনিটের মতো। আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব 6 মিনিট। 6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মশলা কিন্তু অনেকটাই একদম কষে পানিটা শুকিয়ে আসছে, ঝোলটা একটু ঘন হয়ে আসছে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না, এখন আমি চামচের সাহায্যে নাড়ব না। এখন আমি কড়াইটা একটু উঁচু করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু ব্যালেন্স করে নিচ্ছি। এবার আমি আপনাদের সাথে পরিচয় করেছি কাসুরি মেথি। এই যে সেই কাসুরি মেথিটা হচ্ছে মেথি পাতাটাকে শুকিয়ে আপনারা কাসুরি মেথিতে পরিণত করতে পারবেন। এটাই খুবই সিম্পল একটা জিনিস। এখন আমি উপর দিয়ে কাসুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বাস, রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি চুলাটা বন্ধ করে জাস্ট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে কাসুরি মেথির গন্ধটা পুরো রান্নাতে ছড়িয়ে যায়।
এখন আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু রেসিপিটি না টেনে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই ফলো করে রান্নাটা তৈরি করতে পারবেন। খুবই মজাদার একটা রেসিপি, আপনি এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে, আপনারা একবার ট্রাই করবেন। তাহলে হয়ে গেল আমার কাসুরি মেথি দিয়ে আর মাছ ভুনা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং আপনার রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন। আর আমার সকল ভিউয়ার্সদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পাশে আছেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।